আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ করেছেন 10টা শ্রেণীর মানুষের উপরে। কয়টা? 10টা শ্রেণীর মানুষের উপরে। 1 নাম্বার আল খামরা। প্রথম হলো আল্লাহ লানত করেছেন মদের উপরে, মাদক। মদ বলতে শুধু বোতল নয়, কুল্লু মুস্কিরিন খামরুন, কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেকটা নেশা যেটা মানুষের বুদ্ধিকে লোভ করে দেয়, আবার প্রত্যেক নেশাই হারাম, মানে সব নেশা নয়। নেশাকে, এই নেশা বলতে বোঝানো হচ্ছে যেটা মানুষের বুদ্ধিকে, জ্ঞানকে বিলুপ্ত করে দেয় বা এটাকে হ্রাস করে দেয়। আরেকটা হলো যে একটা লোকের ধরেন খুব অভ্যাস যে উনি ফ্রিজের ঠান্ডা পানি খায়, এছাড়া খাইতে পারে না, এই ঠান্ডা পানি খাওয়ার নেশা, এই নেশার কথা বলা হয়নি এখানে। বলা হচ্ছে ওই নেশা, যেই নেশা মানুষের বিবেকের মধ্যে, বুদ্ধির মধ্যে প্রভাব ফেলে, এরকম প্রত্যেকটি নেশা। এটা হলো মদ। এটা এখন আপনার ইয়াবার নাম দিয়ে নেওয়া হোক, এটা আইসবার নাম দিয়ে দেওয়া হোক, এটা ওষুধের মধ্যে দেওয়া হোক, এটা বিড়ির মধ্যে এরকম করে দিয়ে খাওয়া হোক, এটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া হোক, এটা এখানে পুশ করা হোক, এটা যেভাবে দেওয়া হোক, যেভাবে এটা ভেতরে শরীরের মধ্যে নেওয়া হোক, এটার নাম মাদক। এটার নাম কি? এটা হালাল না হারাম? এটা পাক না নাপাক? এটা বৈধ না অবৈধ? আল্লাহ ফেরেশতা জিবরিল বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন প্রথম হলো এই মদের উপরে। 2 নম্বর ওয়া আসিরাহা, যে ব্যক্তি ফল নিংড়ে এই মদ বানায় তার উপরেও আল্লাহ লানত করেছেন। গুনতে থাকেন 2টা। 3 নম্বর ওয়া মুতাসিরাহা, যার জন্য এই যে চিপায় নেয়, অর্থাৎ যে বানায় নিচ্ছে কর্মচারীকে দিয়ে, যে বানাও ফলটা চিপে, আগে এভাবে বানাতো, এখন তো মেশিন দিয়ে বানায়, যে চেপে নিংড়ায়, নির্যাস বের করে ফল থেকে মদের জন্য, সে এবং যার জন্য নির্যাস বের করা হয় সেও, তার উপরে আল্লাহ লানত। 3 নম্বর। 4 নম্বর ওয়া শারিবাহা, যে ব্যক্তি মদ পান করে তার উপরে আল্লাহর কি? এখন মদ খায় আর শুক্রবার হুজুর আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ এবার রমজান মাসে উমরা করার নিয়ত করছি ইনশাআল্লাহ। ঠিক কিনা? আছে কি নাই? একটু আওয়াজ দেন, আছে কি নাই? এগুলো ধোকা। আগে ছাড়তে হবে, আগে আপনি ভালো হবেন, তারপরে দোয়া কাজ হবে। ঠিক কিনা? আগে মদ ছাড়তে হবে। তাহলে 4 নাম্বার হলো আল্লাহ লানত করেছেন যে মদ পান করে তার উপরে। 5 নাম্বার ওয়া হামিলাহা, যে মাদক বহন করে, আস্তে করে পুড়িয়া পকেটের মধ্যে পুড়িয়া হুন্ডার পেছনে আসিয়া ঠুস করে এরকম করে দিয়ে চলে যায়। ঠিক কিনা? বলেন না, ঠিক কিনা? হারাম কাজ, নাপাক কাজ, নিকৃষ্ট কাজ, শয়তানি কাজ। যারা পুড়িয়ে আনে, যারা আনায়, যারা খায়, যারা নেয়, যারা সাপ্লাই দেয়, যারা ব্যবসা করে, যারা হেল্প করে, সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিশাপ। তাদের উপরে আল্লাহ লানত। তাদের উপরে কি? তাদের উপরে কি? 5 নাম্বার, যারা মাদক বহন করে তাদের উপর আল্লাহ লানত। 6 নাম্বার ওয়াল মাহমুলাতা ইলাই, আউসপাড়া থেকে হুন্ডাই করে এসে এই মহল্লার যে ভদ্রলোককে দিয়ে যায়, যেই ভদ্রলোকদেরকে দিয়ে যায়, যেই ভদ্রলোকের সন্তানদেরকে দিয়ে যায়, ভালো করে শুনে রাখো, তোমাদেরকে বলা হচ্ছে ওয়াল মাহমুলাতা ইলাই, যাদের জন্য মাদক বহন করে আনা হয়, এই লোকগুলা যারা এটা আনায়, এদের উপরে আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ। ঠিক কিনা? 6 নাম্বার। 7 নাম্বার ওয়া বাইআহা, যে মদ বিক্রি করে, দোকান দিয়েছে, লাইসেন্সধারী মদ বিক্রেতা। কি সুন্দর একটা পবিত্র শব্দ, বাপরে বাপ। লাইসেন্সধারী, আমি তো অবৈধ কাজ করি নাই, লাইসেন্স আছে, এই কথা বলা মাত্র কাফের হয়ে যাবে। এই কথা বলা মাত্র কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আপনার লাইসেন্স আপনার ব্যবসার বৈধতা দিয়েছে, কিন্তু আল্লাহ আপনার এই জিনিসটাকে হারাম করে দিয়েছেন। ঠিক কিনা? কোন মুসলমান যদি মদের দোকান দেয়, বারে চাকরি করে, আরো আসতেছে, আপনারা সিদ্ধান্ত নেবেন, বারে জায়গা দেয়, বারের জন্য তার বাসা ভাড়া দেয়, তার দোকানকে ভাড়া দেয়, সবগুলো আল্লাহর এই লানতের মধ্যে, অভিশাপের মধ্যে পড়ছে এবং সবগুলো হারামখোর।
কি খোর বলেন? বলেন কি খোর? এরা যদি প্রত্যেক সপ্তাহে মাদ্রাসায় একটা করে চাউলের বস্তা দেয় তাও হারাম খোর। এরা যদি প্রত্যেক মাসে একটা করে মসজিদের সভাপতি হয় তাও হারাম খোর। কি খোর বলেন? কি খোর বলেন? তাহলে 6 নাম্বার হলো যার জন্য মদ বহন করে নেওয়া হয় তার উপর আল্লাহর লানত। 7 নাম্বার যে মদ বিক্রি করে তার উপর আল্লাহর লানত। 8 নাম্বার ওয়া মুবতাআহা, যেই ভদ্রলোক কেনে ভোক্তা, উনি লাইসেন্সধারী বিক্রেতা আর উনি হলো লাইসেন্সধারী ক্রেতা। লাইসেন্সধারী কি? ক্রেতা। তারপরে আল্লাহর কি বলেন? তারপরে আল্লাহর কি বলেন? কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে আল্লাহ জিবরিল দিয়ে বলে পাঠিয়েছেন। মানে আল্লাহ বলেছেন, জিবরিল বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়জনের কথা? 3 জনের কথা। এইটাতে যদি আপনার ঈমান না থাকে তাহলে কবরে যাওয়ার সময় আগেই বলে যান যে আমার কবরটা দেওয়া লাগবে না, খামোখা জানাজা পড়ার যে 10টা মিনিট সময় নষ্ট সেটাও করা লাগবে না। মসজিদের মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এলাকার খোর খদর সবাই বেঁচে যাবে, ঠিক কিনা? আর পুঁতে থুয়ে আসলে হয়ে গেল। 9 নাম্বার ওয়াসাকিয়াহা, যে ঢেলে দেয়। কি করে? আরেক গ্লাস, আরেক পেগ লাগবে। কি কয়? আরেক পেগ লাগবে, আরেকটু দেই। যে এই পানীয়টা ঢেলে দেয় তার উপরে আল্লাহর কি? কয় নাম্বার? 9 নাম্বার ব্যক্তি পেলাম। 10 নাম্বার ওয়া মুসকিয়াহা, যে এটা ঢেলে দেয় আর যার জন্য ঢেলে দেওয়া হয়, যে ব্যক্তি ওই ঢেলে দেওয়া জিনিসটা নেয়, রিসিভ করে, এর উপরেও আল্লাহর লানত। তাহলে শুধু মদ হারাম নয়, মদের সাথে জড়িত 10 রকমের আইটেম আছে। এর বাইরে কেউ নাই যারা মদের সাথে সংশ্লিষ্ট। এই সবগুলোর উপরে আল্লাহর লানত। সবগুলোর উপরে আল্লাহর কি? আল্লাহ যেটার উপর লানত দেন, জিবরিল যেটার উপর লানত দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে কল্যাণকামী, এই পৃথিবীতে তার মতো কল্যাণকামী এই পৃথিবী আর কেউ ছিল না, আর কেউ আসেনি, আর কেউ আসবে না, ঠিক কিনা? এই 3 মহান সত্তার পক্ষ থেকে যখন লানত আসে সেই কাজটা কি বৈধ হয় না অবৈধ? সেই কাজটা বৈধ হয় না অবৈধ? এই জন্য ভাই, যাদের এই মদের সাথে, মাদকের সাথে কোন রকমের সংশ্লিষ্টতা আছে, আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হয় না। আপনি যাকাত দেন, যাকাত কবুল হয় না। আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে না। আপনি যা করবেন কোনো কিছু কবুল হবে না তওবা করার আগ পর্যন্ত।